শিলচরে জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যু সংবাদ প্রচারে ব্যাপক চাঞ্চল্য। রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা এনামুদ্দিন লস্কর এই ঘটনায় শিলচর সদর থানার অন্তর্গত রংপুর পুলিশ আউটপোস্টে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগপত্রে এনামুদ্দিন উল্লেখ করেছেন, কয়েকদিন আগে জায়েদ ইসলাম লস্কর ওরফে বাপনা লস্করের মোবাইল নাম্বার থেকে তার ফোনে একটি ভিডিও নিউজ আসে। সেই ভিডিওতে জিরিবামের এক ব্যক্তির মৃত্যু সংবাদ দেখানো হলেও এডিটিং করে সেখানে তার এনামুদ্দিনের ছবি বসানো হয়। পরবর্তীতে ভুয়া ভিডিওটি হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে প্রচার করা হয়। আজ এক সাংবাদিক সম্মেলনে এনামুদ্দিন লস্কর ও তাঁর স্ত্রী জানান, ওই ভুয়া মৃত্যু সংবাদে তারা ভীষণ মানসিক চাপে রয়েছেন এবং সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন। এমনকি ব্যবসার কাজে বাইরে থাকাকালীন এই খবর ছড়িয়ে পড়লে তার মা শোকে অসুস্থ হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়ার পর বহু আত্মীয় স্বজন ফোনে যোগাযোগ করেন, এমনকি অনেকেই সরাসরি বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন। এতে মানসিকভাবে আরো ভেঙে পড়েন এনামুদ্দিন। তিনি আরো জানান, অভিযুক্ত ব্যক্তিকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে উল্টে তাকে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত দাবি করে কেউ কিচ্ছু করতে পারবে না। এনামুদ্দিন লস্কর পুলিশের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইন আনানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমি যদি রাস্তাঘাটে বা অন্য কোথাও কোনো বিপদের শিকার হই তবে এর সম্পূর্ণ দায়ভার ওই ব্যক্তিকেই নিতে হবে। আমার নাম এনামুদ্দিন লস্কর। আমার বাড়ি রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা। গত কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আইছে। এই মেসেজটা একজনে দিছে আমারে। তার নাম হইল বাপনা লস্কর উর্ফে জায়েদ ইসলাম লস্কর। তার বাড়ি রংপুর রাজপথ বাসিন্দা এলাকা। কথা হইল আমার এটা যে আমার যে মেসেজটা করছে এনামুদ্দিন যে মারা গেছে, এই মানুষটা অরিজিনাল হইল জিরিবামের মানুষ। আমার এই ফটো লাগাইয়া আমার ফটো লাগাইয়া আমার নাম এনামুদ্দিন ফটো লাগাইয়া আমার এই ভিডিওটারে চারিদিকে ভাইরাল করছে ফেসবুকে। ভাইরাল করার পরে আমার আত্মীয় স্বজন সব আমারে ফোন করছে বা ফোন করিয়া অথবা আমার ঘরও আইছে যে ঠিক এই মানুষ কই কিতা মারা গেল। ঘরে শুনছেন, ঘরে শোনার পরে আমি আসলাম একটু বাইরে। শোনার পরে আমার মা তো লগে লগে আমার মা অসুস্থ হইয়া দীর্ঘ 3 দিন কিন্তু তাই অসুস্থ, খানিদানি ছাড়িয়া তাই বিছনার মাঝে আসলা। এরপরে আমার বড় ভাই নিয়ে তারা ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া তানে একটু সুস্থ করছে। সুস্থ করার পরে এখন হয়েছে যে আমার এই ভিডিওটা আমার ভাইরাল করছে, আমার মান সম্মান সব। এই মানুষটাই যে এই ঘটনা করলো, আমার স্বামীর যদি কোনো অঘটন ঘটে এ সম্পূর্ণ এই ছেলেটা দায়ী। পুলিশ প্রশাসনের অনুরোধ রইল আমার এই জিন্দা অবস্থা আমার লাশ করছে। আমার ঘরের মধ্যে বহুত মানে অসুবিধা হওয়ার, আমার ফ্যামিলির মধ্যে অসুবিধা হওয়ার। এরপরে চারিদিকে ফোন হওয়ার, হে করছে তে কিতা হয়েছে, কোনো অসুবিধা নাই, তোমরা যেটা পারো তোমরা করিলাইও। ওটাও আমার স্যার, এটাও আমার বিনতি মানে এসপি স্যারের কাছে মহোদয় যে আমার এই সুবিচারটা আমি আপনার কাছে আমি দিছি, এই যেটা আমি ন্যায় আপনার বিচারটা আমি চাই। এটা আমার কারা যে আমার এই যেটা করছে বাপনা উদ্দিন লস্কর, তার নম্বর থেকে মেসেজটা আইছে 6900890657। এইটা আমার স্যার আজ্ঞা স্যার, আমার এই যে সুবিচারটা আমি পাইতাম না হইলে স্যার আমার ঘরও বহুত অশান্তি স্যার। আমার মাও তাই ঘরও বয়স্ক মানুষ স্যার, আমি রাত্রে দোকানও যাই আমার ঘরও বড় অসুবিধা হওয়ার। প্লাস আমারে তারা মানে এইটা আমার যদি কোনো অঘটন ঘটে রাস্তাঘাটে সম্পূর্ণ দায়ী। এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজ দিছে, ভিডিও ক্লিক করছে, হে সম্পূর্ণ দায়ী। দিকে আমার কুটুম কইছে ফোন করিয়া জিজ্ঞাসা করছেন, কেউ আছেন ঘর আইসেন, আইয়া জিজ্ঞাসা করছেন, কইছেন ঠিক সত্যি নি ঘটনা তারা জিজ্ঞাসা করছেন। সব আমার মা বাবা বেমারি, তারা খুব অসুস্থ এই ঘটনা শুনিয়া।